ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রসুলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তাইফের জমিনে রসুলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তাইফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য, নবী আবদার করে মারিয়ে। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রসুলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হইেন না, রসুলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর, রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই, কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জায়গায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই,
চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ, আসামের মুসলমানের কি অপরাধ, কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোন অপরাধ নাই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না। কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ, নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ, নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওলি, গোলাম। মুসলমানের ইতিহাস তো এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই। স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায় মরি, অন্যের খানার খোঁজ নিব। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মা জানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিচ্ছে, বুদ্ধির অভাব। আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিক কে? কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য উলামায়ে কেরাম। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলেন তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন?
বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনেন। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন, আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তো আপনাদের খাওয়াইয়া লাভ হইল? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে, আপনারা যান, দেখি জবাব কোনদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশাহ মনকে খুশি করতে পারল না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই, বাদশাহ জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে, দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশাহ রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশাহ হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার পরে নামায় দিয়েন, আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশাহ তো উত্তর জানতে হবে, বড় আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী। এখন বাদশাহ যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবো। ওই যে শুরুতে বলছিলাম, বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাদশাহ হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া মনে নিও। বাদশাহ কয়, ঠিক আছে, এই প্রহরীরা আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশাহ হারুন রশিদ নিচে বসল। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বা সওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে খসলত কে দিনদারেরা। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান, বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার
বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকত। কিসের বরকত? ইলমের বরকত। ইলমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের ইলম সিনায় নিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो गार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाह ताला बोलेन वअम्मा मन खाफा मकाम रब्बिही व नहा नफ्स अनिल हवा फाइन्नल जन्नता हियल मावा। हाशुरेर दिन আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কার ভয়? আল্লাহর ভয়। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে ইলমের মর্যাদা তো এমনই হয়। ওলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে বাদশা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন।
বাচ্চা হারুন রশিদ বলে, আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী। সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে, আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা। বলে কি ঘটনা? বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন। বাচ্চা হারুন রশিদ বলেন, আল্লাহর জাতের কসম, এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করি নাই, আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কিরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন করা দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহাত পুরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 জুন 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম দারুল উলুম বরুড়া, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা,
দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আবার দরুদ পড়েন, আবার পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। কয়বার পড়লে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। রসুলের উপরে একবার দরুদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার দোয়া করতে গেলে আমার আলো আল নিয়ে দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3 পুরস্কারের দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উম্মতের জন্য দায়িত্ব। কয়বার? কয়বার? প্রতিদিন। শর্ত 2টা, খুব নিরিবিলি নির্জনে এবং পবিত্র অবস্থায়। নিরিবিলি সময় ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে। অজু বানাইয়া পবিত্র অবস্থায় তসবিহ হাতে নিবেন। কি নিবেন? আমার কথার উত্তর দিয়েন। হাতে কি নিবেন? তসবিহ হাতে নিবেন। সুন্নতে সাহাবা তসবিহ হাতে নিয়ে আমল করা, সুন্নতে সাহাবা। কথা বুঝেননি? খালি কানে দিয়েন না, ঔষধ নেন। কিছু ঔষধ কলবের রোগের কি? সর্বাঙ্গে ঘা। ইসলাম ধর্ম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ ফিতনা আছে কিনা সন্দেহ। এজন্য ফাঁকে ফাঁকে ঔষধ নিয়েন। হাতে তসবিহ নিয়ে আমল করা কি না বড় একটা ঔষধ দিলাম। কারণ অনেকে বলে তসবিহ বেদাত। তসবিহ বেদাত না সুন্নতে সাহাবা? হাতে একটা তসবিহ নিবেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন। কয়শো বার? সময় যদি কম থাকে তো এই ছোট অংশের দরুদটা পড়বেন। পরে অজু সহ বিছানায় ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া ঘুমিয়ে পড়বেন। এই আমলটা লাগাতার চালু রাখতে যদি পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। খুব খেয়াল করিয়েন কথাগুলো। আপনারা সবাই দামি মানুষ, আমরা হলাম পাপী বান্দা। আপনাদের দোয়া নেওয়ার জন্য ঘুরি, আর কিছু না। কখন কার দোয়া কবুল হবে বলা যায় না। একজন রিক্সা ড্রাইভার মুরব্বী মানুষ
তার দোয়াও কবুল হতে পারে। একজন চাষি মানুষের দোয়াও কবুল হতে পারে। আমি বান্দার দোয়া কবুলের কোনো গ্যারান্টি নেই। আপনাদের দোয়া নিতে আসছে, আর কিছু না। আর রসুলের আদর্শের কিছু বয়ান করে যাব, কাউকে আঘাত করার জন্য বয়ান না। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো, এটা আসল বয়ান। জান্নাতের পথ দেখানো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করবো তো? সবাই রাজি আছি না? আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। হর কে বাশত আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। প্রতিদিন কতবার? 300 বার। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অনেক দামি দামি উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উজানি মাদ্রাসার নাজেমে তালিমা শিক্ষা সচিব শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার পেছনে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। বর্তমানে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ যারা করে, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার ভালো সন্তান কখনো আলেম ওলামার পেছনে লাগে না। এ কথাটা কেন বললাম? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে জমিনে রসুল আসবেন না। আসবেন? কি জলম বরুরাতে নবীজি আসবেন দাওয়াত নিয়ে? কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আসবেন? ভালো করে খেয়াল করেন। কিয়ামত পর্যন্ত জমিনে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবার জন্য ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামা বললেও দূর দেওয়া যাবে না, কারণ ওলামা তো সব দলে আছে। দুনিয়ার লাইনে আমগো ওলামা অনেক দল। আওয়ামী লীগে ওলামা আছে না নাই? বিএনপির মধ্যে ওলামা আছে না নাই? আছে। ওলামা লীগ, ওলামা দল। কিন্তু রসুলের আইনে, রসুলের আদর্শে ওলামা দুই দল। ওলামা কয় দল? এক দল হক আর এক দল বাতিল। এক দল হক আর এক দল বাতিল। কিয়ামত পর্যন্ত মানুষকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে, আর কেউ দেখাবার কোনো রাস্তা নাই। কারণ নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরামরাও আসবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আসবেন? আসবেন না। তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য উলামায়ে কেরামের ইজ্জতের দোয়া করলাম, কারণ এই জাতির ধ্বংস উলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে। যেই উম্মত নবীর সাথে বেয়াদবি করে, উম্মতের ধ্বংস অনিবার্য।
যেই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করবে সন্তানের ধ্বংস অনিবার্য। যেই মুসল্লিরা ইমামের সাথে বেয়াদবি করবে মুসল্লিদের ধ্বংস অনিবার্য। যেই উম্মত উলামাদের বিরুদ্ধাচরণ করবে উম্মতের ধ্বংস অনিবার্য। উলামায়ে কেরামের ইজ্জতকে আবারও দোয়া করি আল্লাহ বাড়ায় দেন। তবে মহা এক ষড়যন্ত্র চলতেছে এই জাতির মধ্যে ওলামাদেরকে আলাদা করার জন্য। কেন? মানুষের অন্তরে যদি ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, বয়ানও শুনবে না, ইসলামও জানবে না, ইসলাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য সব বিধর্মী বাতিলের টার্গেট ওলামায়ে কেরাম, এবং ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই মাদ্রাসার উপরে টার্গেট। কিন্তু কি হবে লাভ? যদি আল্লাহ পাক হেফাজত করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইছেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কোরআনের আওয়াজ চলবে, চলতেছে। বন্ধ করা যাবে? করতে কেউ পারছে? বরং যারা বন্ধ করার অপচেষ্টা করেছে এরা বন্ধ হয়ে গেছে। নমরুদ চাইছিল ইব্রাহিম দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইলেন আমার সিদ্ধান্ত আসবে এবং তোর নাকের ডগায় পাঠাইয়া তোরে পিটাইয়া সাইজ কইরা ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করব। ফেরাউন চাইছিল মুসা নামের বান্দা আসতে পারবে না, আল্লাহ চাইছেন মুসা তো আসবেই, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে থাপ্পড় লাগাইয়া তোকে সাইজ করব। ব্রিটিশ বেঈমানেরা চাইছিল ভারতের জমিনে ইসলামের আলো জ্বলবে না, হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাই দিয়েছে। আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন শুধু ইসলামের আলো ভারতে জ্বলবে এটা না, পৃথিবীতে যত জায়গায় ইসলামের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। কোথায়? কোথায়? ভারতে কোথায়? দেওবন্দ। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, খুব খেয়াল করবেন। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি না, আয়াতের তরজমা হাদিসের তরজমা বলবো, তারপরে আলোচনা। 2-3 মিনিট শুধু ভূমিকা একটু খেয়াল করবেন। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান। আমার আদর্শ এটা না যে আমি কওমিতে পড়ি এটাই জান্নাত পাবে, আলিয়ায় পড়লে পাবে না, এটা মুমিনের আদর্শ হতে পারে না। আমি অলিয়া উলিয়ার ভক্ত না, আমি খাঁটি পীরের মুরিদ। অতএব আমি পীর মুরিদির বিরুদ্ধে বয়ান করব, এটা মুমিনের আদর্শ হতে পারে না। যারা পীর মুরিদির লাইনে নাই তাদেরকেও আমরা হিংসা করব, এটাও মুমিনের আদর্শ হতে পারে না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান। যারা দাওয়াত ও তাবলীগের লাইনে যায় না তাদেরকে আমরা হিংসা করব, এটা মুমিনের আদর্শ না। অতএব কেউ মনে মনে ভাববেন না যে আমি কাউকে আঘাত করে আমারটাই হাইলাইটস করে বয়ান করব না। এই টেনশন অন্তর থেকে দূর করে দেন। বয়ান হবে কালেমার পতাকার আলোকে। আপনি মুসলমান? বলে হ্যাঁ আমিও মুসলমান। আপনি আমি এক, বেঈমান আলাদা। কেন আলাদা করেন, ভাগ করেন? এখানে যারা আপনারা আছেন সবাই মুসলমান কিনা? আপনাদের আল্লাহ এক না দুই? আমার আল্লাহ দুই। সবাই বুঝেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আমার আপনার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু জলম এলাকার মানুষ আসার সময় দুনিয়াতে লঙ্গি পরে আসছিল, সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে কয়টা? কাফন হবে পুরুষের 3টা, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। বলেন
আমি বক্তা হিসেবে আমার কাফন একটা বাড়বে, গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম, তাহলে কাফনের সংখ্যাও এক, কালার আলাদা। আমাদের কওমিওয়ালাদের কাফনের কালার একরকম, যারা কওমিতে নাই তাদের কালার আর এক রকম। কালার কি কি কালার জোরে বলেন? সবার কালারও এক। তো কালার নিয়েও জমা ঝগড়া চলে না? চলে না। সবার কাফনের কালার এক, কবরের সাইজ আলাদা, কবরের সাইজও এক। কবরে চাপা দেওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনারটা আর এক রকম, সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ইসলাম এক, নবী এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার চিন্তা নেই। জান্নাতে যাওয়ার যদি চিন্তা থাকে, সে অন্যের সাথে যাই করুক, অন্তত কালেমাওয়ালা মুসলমানকে হিংসা করে দূরে সরাবেন। রসুলের দিল কত বড়, আপনার দিল ছোট কেন? আপনি রসুলের বড় আসে। হ্যাঁ, রসুলের কাছে কাফের আসতো না? আসতো না? নবীজির কাছে মুশরিক আসতো কি আসতো না? অগ্নি পূজারী, মূর্তি পূজারী রসুলের কাছে আসতেন না? আসতো না? রসুল কি লাথি মেরে তাড়ায় দিছেন? গালি দিছেন? তাহলে আপনি কি মনে করেন? আপনার বাড়িতে যদি মনে করেন কোন হিন্দুও আসে, রসুলের আদর্শ কি? একটু পানি দিয়া মেহমানদারি করাও, তোমার এই আদবের মেহমানদারিতে ও মুগ্ধ হয়ে যেন কালেমার দিকে আগায় যায়। আপনার আচরণটাতে এমন হওয়া উচিত। আপনি তাড়ায়া দেন কেন? লাথি মারা সহজ, বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন। বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে। রসুলের আদর্শ না থাকলে দিল বড় হবে না। আপনি তাড়ায় দিবেন কেন? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি হিংসা করে তাড়ানো কোনো ইসলামে অনুমতি নাই। আপনি নামাজি, তাকওয়াওয়ালা, ভয় লাগে আপনার আগে ওই বেনামাজি তওবা করে জান্নাতে যাবে। এত অহংকারী ভাব কেন? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না, ওই মাজারওয়ালা একটা মসজিদ আছে না, এই মাঠে আমি ওয়াজ করছি না, একবার করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না। আমি যখন বয়ানে আসলাম, বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাইয়ে উঠেন, টুপিটা পাল্টাই উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন, বাকি জিম্মেদারি আমার। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না। দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে।
ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না। আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু, কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু, বুঝ কমের কারণে এই কাজটা করছে। এটারে লাগাই দিছে আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে। আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না, এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রাসূলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানে। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়ছি, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সমুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন। এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা। আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক।
আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না, এদেরকে তো বয়ান করব। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান, টুপি মাথা থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেকের রাসূল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেকের রাসূল, আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রাসূলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়ব না। আর একজন ঈমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়ব না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রাসূল যত কষ্ট করেছেন, এর থেকে কোটি গুণ কষ্ট রাসূল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রাসূল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়লে যদি আশেক হয়, তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রাসূলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রাসূলকে যেই পরিমাণ মুহাব্বত করেছেন,
ওই পরিমাণ মোহাব্বত খাজা মাইনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মাইনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা কারে শয়তা নিকুনি নামত বলি গরলি নস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে। এর নবীর আশিক রহমতের নবী আমার, শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছে। তায়েফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা।
এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার, তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল। ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম। ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে, মারিয়ে। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। এটা রাসূলের ইশক মুহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হইেন না, রাসূলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রাসূলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জায়গায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রাসূলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই, চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোনো অপরাধ নেই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না। কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রাসূলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন
আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন, রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওলি গোলাম। মুসলমানের ইতিহাস তো এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নাই। স্লোগান দেই, কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায় মরি, অন্যের খানার খোঁজ নিব। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মা জানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিচ্ছে, বুদ্ধির অভাব। আবার কিছু চালাক, এরা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিক কে? কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য উলামায়ে কেরাম। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলে তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন? বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনেন। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তো আপনাদের খাওয়াইয়া লাভ হইল? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো?
নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে, আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। উলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশাহ মনকে খুশি করতে পারলেন না। নিরাশ হয়ে উলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশাহ জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে, দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশাহ রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশাহ হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার পরে নামায় দিয়েন। আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশা তো উত্তর জানতে হবে, বড় আগে আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতেই না জাহান্নামে। এখন বাদশা যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবো। ওই যে শুরুতে বলছিলাম, বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাদশা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া মরে নিও। বাদশা কয়, ঠিক আছে, এই প্রহরীরা আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশা হারুন রশিদ নিচে বসল। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই। কিসের মর্যাদা? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক মদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে খসলত একে দিনদারেরা। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান, বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকত। কিসের বরকত? ইলমের বরকত। ইলমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের ইলম সিনায় নিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाह ताला बोलेन वअम्मा मन खाफा मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फाइन्नल जन्नता हियल मावा। हाशुरेर दिन আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কার ভয়? আল্লাহর ভয়। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে ইলমের মর্যাদা তো এমনই হয়। ওলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে বাদশাহ আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। বাদশাহ হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী। সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে কি ঘটনা? বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশা হারুন রশিদ বলেন আল্লাহর জাতের কসম এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার
আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম, আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা, তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন করা দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে, দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহাত পুরা মাকাম জুজবা হক চি জে মাখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। 9 বছরের বালক দেখে বলে, বাদশা যাবো না। আল্লাহ উন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মানুষের খানা নাই, পানি নাই, পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে। এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। ও আল্লাহ, জুলুম সহ্য করা যায় না। ওই ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ হেফাজত করেন। আয় আল্লাহ, কাশ্মীরের মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, মায়ানমারের মুসলমান হেফাজত করেন, আসামের মুসলমানের হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মোহাব্বতে হেফাজত করেন। আয় আল্লাহ, জালেম ও বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করে দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায়া দেন, ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন। মা বোনদের আবেদা সালেহা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায় দেন। সারা দুনিয়ার উম্মতের অন্তরে ইজ্জতের মাকাম বাড়ায় দেন। খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন।
আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় নিয়েছি, বড় জায়গার টাকার ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারায়াতি বাসায় গিয়া বাবারে আর জীবনে পাবে না, অনেকে মা হারা বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বানায় দেন, হালাল ভাবে বরকতি রিজিক দান করেন, সমস্ত নেক আমল দায়মি ভাবে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার জাত ও সিফাত ও কুদরতের উপরে পূর্ণ ইয়াকিনের মাকাম দান করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার ইবাদতে সময় কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালিফের বদনজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ এই সম্মেলনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়া মেহনত করে কষ্ট করেছে, এলাকার যুবক ব্যবসায়ীরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়াতের জন্য কবুল করে নেন। এই ময়দানকে হেদায়াতের ময়দান বানায়া দেন। আয় আল্লাহ প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিলের ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতে পরিষদ সুন্নতের আমলের জন্য আপনি কবুল করে নেন। যারা বুঝে না সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ সবাইকে মিল মুহাব্বতে চলার তৌফিক দান করেন। নবীজির আদর্শে এক হইয়া চলার তৌফিক দান করেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।